3 দিন আগে হিনে কাজে কেজি আর স্বামী স্ত্রী কাজে কেজি তো মরে আছে তো আমি তো কর পাইনি। বগুড়ার শিবগঞ্জে পেয়ারা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পেয়ারার অভিযুক্ত সতীন রেনু বানুকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ রেনু বানুকে উদ্ধার করে। আইসে কোনো কাজে হয়নি, কি বলবো, এটি তো মরে আছে তো আমি তো কর পাইনি। আমি ওই জায়গাতে ছিলাম, আমি কেমনে কমো যে ঘরের মধ্যে কি হয়েছে না হয়েছে। ওর বোন এসে দেখে যে মরে গেছে। আমি যদি কারণ করতাম তাহলে আমার পুলিশ এখনই ধরে নিয়ে যেত নাকি মিথ্যা কথা বললেন। যদি আল্লাহর কাছে আমি যদি না করে থাকি, যদি পাপ করে থাকি, পাপের প্রায়শ্চিত্ত আমার ভোগাই লাগবে। যদি না করে থাকি তাহলে আমাকে ভুগতে হবে না। শিবগঞ্জের মোকামতলা অনন্তপুর গ্রামের দিনমজুর বকুল সাকিদার 5 বছর আগে রেনু বানুকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী পেয়ারার সঙ্গে বকুল ও তার দ্বিতীয় স্ত্রী কলহ লেগেই থাকতো। গত রোববার পারিবারিক কলহের জেরে রেনুর সতীন পেয়ারাকে মারধর করে। এই নিয়ে বৃহস্পতিবার সকালে দুজনের মধ্যে আবারও ঝগড়া বিবাদ শুরু হয়। এ বিষয়ে বগুড়া শিবগঞ্জ থানার সবার ঘরে শাহিদুজ্জামান জানায় গ্রামবাসী। 3 দিন আগে হিনে কাজে কেজি আর স্বামী স্ত্রী কাজে কেজি পরে মনে করেন শুনবার পাই আমরা কিছুই কইনি। পরে সেই অবস্থা আমার বোন ওইভাবে ছিল। তাই কয়েকদিন হলো আমার বোন একটা অন্য কিছু খায়নি, না খাওয়াতে কি ভাবিবেন আজকে মরে গেছে। গেলে অন্তর পুলিশে জানাজানি হয়ে গেছে, হইলে অন্তর পুলিশে এসে আমার বোনকে নিয়ে গেছে। যেটাই চাই আমরা সুস্থভাবে জানি একটা বিশেষ চাই আমরা। এ সময় পেয়ারাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এমন অভিযোগে রেনুকে বেঁধে রাখা হয় গাছের সঙ্গে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত রেনুকে উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেয়। কইলে মারা গেছে, তাক নাকি হলো মেরে ফেলে দিছে নাকি, আমি কি করলো করছে যে ভুলে পড়ে গেছে। আমি তো এখন প্রথম শুনিনি। তো ফোন দাও, তো আমার বোনের কাছে ফোন দিলাম, করছে যে হ্যাঁ বাবা হলো মেয়েটা মরে গেছে, পুলিশ লিয়ে গেল। তাকে আমরাও তো খবর পাই না কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এখন যেভাবেই হোক, এখন এমনিতে মরে গেলে তাহলে সামলায় সাপ। আর যদি কেউ দুশ্মনী করে মেরে ফেলতে তার সুস্থ বিষয় ময়না তদন্ত হওয়ার পর সুস্থ বিষয় যদি সেটা যান করে দেয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে অনন্তপুরে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা 999-এর মাধ্যমে এই খবরটা পাই। আমরা শিবগঞ্জ থানা পুলিশ এবং আমাদের শিবগঞ্জ সোনাতলা সহকারী পুলিশ সুপার জনাব রবিউল ইসলাম স্যার সহ আমরা ঘটনাস্থলে আসি। আমরা ভিকটিমকে দেখি, যে মারা গেছে তাকে দেখি এবং তার সুরতাল রিপোর্ট তৈরি করে আমরা তাকে পোস্টমর্টমের জন্য শয্যা মেডিকেল কলেজে প্রেরণ করি। আর এলাকার লোকজনের সঙ্গে কথা বলি। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে অনেকে অনেক কথা বলতেছে, তো এটা যাতে সন্দেহ না থাকে আমরা লাশ পোস্টমর্টমের জন্য যেহেতু প্রেরণ করেছি, পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর অনেকে একটা গুজব ছড়াচ্ছে যে আটক আছে, আসলে এই মুহূর্তে কেউ আটক নেই। যেহেতু লাশ পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।